আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এয়ার টুকটুকি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর সেই দিন ছিল শুক্রবার। আর ওই দিন আমি একটু রান্নাবাড়ি করেছিলাম, একটু হাঁসের মাংস, মুরগির মাংস, তারপরে হচ্ছে আলু কেটে রেখেছিলাম। আমার জামাই আবার মাংসে আলু পছন্দ করে, তো ওর জন্য আবার আলু দিতে হয়। তো এইখানে আমি সব কিছু প্রসেস করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করতে পারি। আর যেহেতু ও হাঁসের মাংস খায় না, তাই মাংসটা অল্প পরিমাণে নিয়েছিলাম, ওর জন্য চিকেন নিয়ে নিয়েছিলাম। আর এখানে গোটা রসুন রেডি করেছিলাম আর কি। তো এইখানে চুলার উপরে কড়াই দিয়ে দিলাম। এখন আমি তেল, পেঁয়াজ, মশলা যা কিছু লাগে রান্না করতে সব কিছু দিয়ে রান্না করে নেব। আর পাশের চুলায় আমি করলা ভাজি উঠাই দিয়েছিলাম, করলা ভাজিটা হচ্ছে। আর আমি এইখানে ওই মশলা যা যা লাগে, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা, লবণ সব কিছু দিয়ে মশলাটা সুন্দর মতো কষাই নিচ্ছিলাম। মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে হাঁসের মাংসের যে গন্ধটা থাকে ওইটা আসলে লাগে না। আর হাঁসের মাংসটা আমি সুন্দর মতো করে ধুয়ে নিয়েছি। আর এইখানে অনেকক্ষণ ধরে মাংসটা কষাইতে হবে, কষালে যে হাঁসের যে একটা ফ্লেভার থাকে, ভেতরে একটা গন্ধ থাকে, ওইটা আর কি চলে যাবে। তো এইখানে আমি গোটা শুকনা মরিচ ব্যবহার করেছি। আমার মাংসের মধ্যে গোটা গোটা শুকনা মরিচ খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমার হাঁস অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে এখানে ঝোল দিয়ে দিয়েছি। তো এটা ঝোলটা কমে আসলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো আমার রান্নাটা প্রায় শেষ। তারপরে এই যে করলা ভাজি, তারপরে হচ্ছে হাঁসের মাংস, তারপরে এইখানে মুরগির মাংস, তারপরে আমার ছেলে একটু পোলাও খেতে চেয়েছিল, তাই ওর জন্য একটু পোলাও রান্না করেছিলাম। তারপরে লেবু কেটে নিয়েছিলাম, সেদিন বাসায় সালাদ ছিল না, তাই লেবু দিয়েই কাজ চালিয়ে নিতে হয়েছিল। সেই দিন আমরা আসলে গিয়েছিলাম আরিয়ানের বন্ধু বান্ধব, আর ওদের মা বাবা সবাই ছিল। এই যে সুন্দরী ভাবি, দুই ভাবি ছিল, ওনারা ওখানে গল্প করছিল। আর আমরা সেদিন পর্যটনের উপরে গিয়েছিলাম রেস্টুরেন্টে। তো ওখানে রুফটপে সুন্দর একটা প্লেস ছিল, তো ওইখানে বাচ্চারা একটু খেলাধুলা করছিল, আমরা একটু ফটো সেশন করছিলাম। আর এই যে ভাবিরা এখানে আমার সঙ্গে একটু মজা করছিল, আর বাবুটা ঘুমিয়ে গিয়েছিল। আর আমরা একসঙ্গে হলে তো গল্পের শেষ থাকে না, তো অনেক অনেক গল্প করছিলাম আর মজা করছিলাম। আর এই যে ছেলেরাও এইখানে গল্প করছে, তো ভালোই লাগছিল পরিবেশ। আর এই যে এই ভাবি তো সবসময় ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। আর দেখেন উপর থেকে নিচের ভিউটা কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছিল সেই দিন সবাই একসঙ্গে। গরমের দিন কিন্তু বাতাস ছিল খুব। আর এই যে ঢাকা শহর, শুধু লাইট আর বিল্ডিং আর বিল্ডিং। তো আমরা এই তো রেস্টুরেন্টের ভেতরে চলে আসলাম, আমাদের টেবিলটা রেডি হয়ে গিয়েছে। তো আমরা এখানে সবাই মিলে বসে মেনু কার্ড দেখছিলাম, ডিসাইড করছিলাম কি খাবো। তো ভাইয়া সবাইকে জায়গা মতো বসাই দিচ্ছিল। আর এইখানে আমরা সবাই বসেছিলাম খাবার অর্ডার করে, যে খাবার আসতে একটু সময় লাগছিল। সেদিন আমাদের বাচ্চারা অনেক মজা করেছে আর আমরাও অনেক মজা করেছি। আসলে বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে, এবং আমার বাচ্চারাও খুব মজা করছিল। আর এই যে এইটা ছিল ফারাজ বাবু আর আরিয়ান বাবু, দেখেন কি দুষ্টামি করছে। আর লাবিব বাবুও পাশে ছিল। তো আরিয়ানের দুইটা ফ্রেন্ড, একটা হচ্ছে ফারাজ আর লাবিব। এই যে এটা হচ্ছে ফারাজ। আর এই তো আমাদের খাবার এখন সার্ভ করে দিচ্ছে। প্রথমেই দিয়েছিল ক্যাশু নাট সালাদ। আর এইখানে দেখেন বাচ্চা কাচ্চারা তো মানে আর কি খুব ক্ষুধা পেয়ে গিয়েছিলো, ওরা অনেক দৌড়াদৌড়ি করেছে, তো ওইখান থেকে খাবার নেওয়া শুরু করেছে। আর ক্যাশু নাট সালাডটা খুব লোভনীয় ছিল, খুব নাট তো একদম ভরে ভরে দিয়েছিল, খুব ভালো লেগেছে খেতে। আর এইখানে ছিল ফ্রাইড রাইস আর ভেজিটেবল ছিল, আর ছিল চিকেন ছিল। তো আমরা সেদিন খুব মজা করে খাওয়া দাওয়া করলাম আর অনেক অনেক গল্প করলাম। আর ডেজার্ট হিসেবে ছিল মিষ্টি দই আর টক দই, আর অন্য কিছু তেমন আর ছিল না। তো আমরা এই মিষ্টি দইটাই খেলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এই তো একটাই লিফট, ছোট লিফটে করে সবাই মিলে নামছিলাম গাদাগাদি করে, খুব ভালো লাগছিল। এই যে ভাবি, ভাইয়া, এই তো আমার মিস্টার,
ও ছিল, খুব মজা করলাম আমরা। তারপরে আমরা এই তো রাস্তার ধারে এইখানে আবার একটু নামলাম ফাঁকা জায়গায়, যে সবাই মিলে এইখানে আবার একটু সময় কাটাই, বাচ্চারা একটু খেলাধুলো করুক। আর এইখানে আমার জামাই, তারপরে হচ্ছে লাবিবের আব্বু মানে ভাইয়া, উনিও হাসাহাসি করছিলেন। আর এই যে এই জায়গাটায় আমরা প্রায় যাই, এইখানে বাবু অনেক খেলাধুলা করে। আর সেদিন এই যে ভাবিরা দেখেন শুধু আমার সঙ্গে মজা করছিল, আমি ভিডিও করছি বলে ওরা আমাকে একটু হাসাচ্ছিল। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর অবশ্যই পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই প্লিজ। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।